हर हर महादेव, हर हर त्रिम्बकेश्वर। त्रिम्बकेश्वर ज्योतिर्लिंग नासिकेर থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা ভীমশঙ্কর থেকে সকালবেলা ভীমশঙ্করের ট্রেকিংটা করার পর জায়েন্ট স্কুইরেল তো দেখতে পেলাম না, কিন্তু অপূর্ব সুন্দর পুনে শহরটা ওপর থেকে খুব ভালো লাগছিল। তারপরে আমরা ব্রেকফাস্ট করে রওনা দিলাম নাসিকের দিকে। রাস্তাঘাট অসম্ভব সুন্দর। লাস্ট 10 বছরে রাস্তাঘাটের প্রভূত উন্নতি হয়েছে ভারতবর্ষে। এত সুন্দর রাস্তা পৃথিবীর খুব কম দেশেই আছে। আর নাসিকের দিকে যতই যেতে থাকলাম তত সুন্দর পাহাড়ি পথ, আর এই আশেপাশের পাহাড়গুলো অসম্ভব সুন্দর লাগছিল। বর্ষাকালে এইসব পাহাড় থেকে প্রচুর ঝর্ণা আসে এবং সেগুলো অসম্ভব ভালো লাগে। আমরা রাস্তায় কাটিং চা আর এখানকার লোকাল স্পেশালিটি খাবার খেলাম। অপূর্ব সুন্দর গ্রাম্য রাস্তা। আমার আর আমার ছেলের এটাই সব থেকে বড় রাইড। কলকাতা থেকে গুজরাট রাইডের এই ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ হচ্ছে আমাদের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ। এখানে ত্রিম্বকেশ্বর মানে ত্রিনয়নধারী দেবতা, যেখানে বাবা মহাদেবকে সাথে বিষ্ণু এবং ব্রহ্মারও পুজো করা হয়। আমাদের হোটেল বুক করাই ছিল 3 লিভস বলে একটা হোটেল। সেখানে পৌঁছে রিসেপশন থেকে রুমের চাবি নিয়ে আমরা দুজন চলে গেলাম রুমে গিয়ে স্নান করে আমরা জামা কাপড় চেঞ্জ করে এবার রওনা দেব মন্দিরের দিকে। হোটেলের রুমটা সম্বন্ধে অবশ্যই বলতে হয়, এটা একদম মন্দিরের কাছে এবং অসম্ভব সুন্দর একটা হোটেল। আমাদের গ্রাউন্ড ফ্লোরে রুম ছিল আর দুজনের জন্য খুব সুন্দর একটা রুম। আমরা ব্যাগ ফ্যাগ সব এখানে রেখে স্নান করে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দির সকালবেলা 5টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। তো আমরা সন্ধেবেলা নাহলে ভোরবেলা এই দুটো টাইমই খুব প্রেফার করি। আদারওয়াইজ সারাদিন মন্দিরে খুব ব্যস্ত থাকে। এই সময় আসলে একটু শান্তিতে বাবার সাথে দর্শন করা যায়। মন্দিরের গেটের সামনে বিশাল বড় একটা জায়েন্ট স্ক্রিন, সেখানে বাবা ত্রিম্বকেশ্বরের পুজো হচ্ছে, দেখা যাচ্ছিল সন্ধেবেলার শৃঙ্গার। এইসব মন্দিরগুলো অক্ষত রয়েছিল, তার পিছনে একটাই কারণ, এখানে শিবাজি ছিল। নাহলে মুসলিম হানাদারেরা আমাদের দেশের বহু মন্দিরের প্রভূত ক্ষতি করেছে। মন্দিরের গেট দিয়ে ঢুকেই বিশাল বড় সাদা পাথরের নন্দী শিব ঠাকুরের দিকে তাকিয়ে আছে। তারপর আস্তে আস্তে করে আমরা গেলাম গর্ভগৃহের দিকে। গর্ভগৃহে ছবি তোলা নিষিদ্ধ, তো আমরা মন্দির থেকে বেরিয়ে আবার মন্দিরে এখানে ছবি তোলা যায়, তো আমরা এখানে কয়েকটা ছবি তুললাম। অসম্ভব সুন্দর লাগছিল। কালো পাথরের ওপর এত সুন্দর কারুকার্য করা মন্দির, অপূর্ব সুন্দর। এই মন্দির জ্যোতির্লিঙ্গ গোদাবরী নদী এবং গঙ্গা নদীর গৌতমী নদী হিসাবে প্রভূত, মানে খুবই ফেমাস। এখানে গোদাবরী নদী পাশ দিয়ে গেছে। পাশেই একটা বড় পাহাড় আছে যেখান থেকে গোদাবরী নদীর সৃষ্টি। আর এখানে হরিহর ফোর্ট আছে, যেটা ট্রেকিং করা যায়, যেটাও শিবাজির একটা খুব পুরনো ফোর্ট। মন্দির চত্বরে সন্ধেবেলা প্রায় রাত্রির হয়ে গেছে, 8টা বেজে গেছে, কিন্তু তাও প্রচুর লোক। কিন্তু দিনের বেলা আসলে আরও বেশি লোক থাকে মন্দিরের মধ্যে। এবং গর্ভগৃহে এত সুন্দর দর্শন, সত্যিই খুব ভালো লাগলো। মন্দিরে ঢোকার মুখে একটা বিশাল বড় ত্রিশূলের সামনে দাঁড়িয়ে আমি এর ছেলে দুজন মিলে ছবি তুললাম। আর মন্দিরের গর্ভগৃহে দেখলাম প্রচুর লোক পুজো করাচ্ছে। এখানে কালসর্পযোগ এবং রাহুকেতু যাদের দোষ থাকে কুণ্ডলিতে, তারা এখানে পুজো করাতে আসে। ভারতবর্ষে 2টো মন্দিরেই এই পুজো হয়, একটা হচ্ছে ত্রিম্বকেশ্বর, আরেকটা হচ্ছে শ্রীকালাহস্তি। শ্রীকালাহস্তি আমরা যখন কলকাতা কলকাতা আর কন্যাকুমারী রাইড করেছিলাম তখন গেছিলাম। মন্দিরের বাইরে একটা বিশাল বড়, ওই ভিতরের যেরকম গর্ভগৃহের শিবলিঙ্গের মতো একটা রেপ্লিকা শিবলিঙ্গ করা আছে। আর সেই শিবলিঙ্গটায় ছুঁয়ে আমি বুঝতে পারলাম যে ওর ভিতরে যে লিঙ্গের মাঝখানে যেখানে একটা কুণ্ডের মতো আছে, যার ভিতরে ছোট ছোট 3টে লিঙ্গ, একটা ব্রহ্মা, একটা বিষ্ণু, একটা মহেশ্বর, এই 3টে বলে পুজো করা হয়, সেটার অনুভূতি হলো। অসম্ভব সুন্দর জায়গাটা। আর সন্ধেবেলা আসায় চারিদিকে শিবের ভজন চলছে, একটা অপূর্ব অনুভূতি। আমরা আজকে খুব ক্লান্ত ছিলাম, সকাল থেকে প্রচুর বাইক চালানো হয়েছে, প্রায় 350 কিলোমিটার মতো, কিন্তু মন্দিরে এসে পুরোটাই আমাদের খুব শান্ত হয়ে গেল। অপূর্ব সুন্দর একটা সময় ত্রিম্বকেশ্বরে কাটালাম। এরপরে আমরা ডিনার করে হোটেলে ফেরত আসলাম। কালকে আমরা এবার রওনা দেব গুজরাতের দিকে। কালকে আমরা যাব সুরাত। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। কালকের রাইড সুরাতের দিকে। হর হর মহাদেব।